হাই হাই, আমার কোড়ালটা তো পানিতে পড়ে গেল। এবার আমি কি করব? কাটবো কিভাবে আমি? হাই হাই, এটা আমার কি হলো? এমন সময় একটি নদী থেকে পড়ে উঠে আসে। হে কাটুরিয়া, তুমি মন খারাপ করে আছো কেন? তোমার কি হয়েছে? আমার একটাই কোড়াল ছিল, সেটা নদীতে পড়ে গিয়েছে। এখন আমি কাটবো কিভাবে? আমার তো আর কোড়াল নাই। ও আচ্ছা, তুমি মন খারাপ করো না, তোমার কুড়াল আমি নদী থেকে এনে দিচ্ছি। এই বলে পরীটা নদীতে ডুব দেয়। এরপর পরীটা নদী থেকে একটি সোনার কোড়াল নিয়ে আসে। দেখো তো, এটা কি তোমার কুড়াল? না, এটা আমার কোড়াল না। পরীটা আবারও নদীতে ডুব দেয়, আর সে এবার একটি রূপার কোড়াল নিয়ে আসে। এবারে দেখো, এটা কি তোমার কুড়াল? না, এটাও আমার কোড়াল নাই। পরীটা আবারও ডুব দেয় নদীতে, আর সে এবার একটি কাঠের কোড়াল নিয়ে আসে। তবে এটা কি তোমার কুড়াল? হ্যাঁ, এটাই আমার কোড়াল। তোমার সততা দেখে আমার অনেক ভালো লেগেছে, তাই আমি তোমাকে এই দুইটি কুড়াল উপহার দিচ্ছি। রহিম মিয়া সততা দেখে পরী তাকে দুইটি কুড়াল উপহার দিল। রহিম মিয়া সেটা পেয়ে খুশি মনে বাড়ি ফিরে গেল। এদিকে রহিম মিয়ার বন্ধু রফিক মিয়া সে দূর থেকে সব দেখতে পেল, আর সে এগুলো দেখে লোভে পড়ে গেল। এরপর রফিক মিয়া নদীটার কাছে আসলো এবং নদীতে সে একটা কুড়াল ছুঁড়ে ফেলে দিল। এরপর সে চিৎকার করে কাঁদতে শুরু করলো। তখন তার কান্না শুনে নদী থেকে পরীটা উঠে আসলো। এই তুমি কান্না করছো কেন? কি হয়েছে তোমার? আমার কোড়ালটা নদীতে পড়ে গিয়েছে। ও দাঁড়াও তুমি, আমি নদী থেকে তোমার কুড়াল এনে দিচ্ছি। এরপর পরীটা নদী থেকে একটি সোনার কোড়াল উঠিয়ে নিয়ে আসে। দেখো তো, এটা কি তোমার কুড়াল? হ্যাঁ, এটাই আমার কোড়াল। না, তুমি মিথ্যা বলছো, এটা তোমার কুড়াল নয়। তুমি অনেক লোভী, তাই তোমার লোভের কারণে তোমাকে শাস্তি পেতে হবে। এই বলে পরীটা উদাও হয়ে গেল। আর এদিকে রফিক মিয়া অবশেষে তার কোড়ালটাও হারালো। সততার ফল সবসময় ভালো হয়, আর লোভের ফল কখনোই ভালো হয় না। বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।